পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি ট্রেন থেকে এ পর্যন্ত ১৫০ শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোলাগুলিতে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএল-এর ২৬ সদস্য। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটিতে ৪ শতাধিক যাত্রী ছিল। কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে চালক সহ অন্তত ১০ জন নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিরাপত্তা বাহিনী। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কমপক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা জিম্মি থাকার পর অবশেষে ভোর রাতে উদ্ধার হতে শুরু করে পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। উদ্ধার হওয়া ইউসুফ বশির জানান কিভাবে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বিএল-এর হাত থেকে মুক্ত হন তিনি। People were screaming and crying. Some people laid down, so did we. Everyone laid down. There were gunshots and blasts, and after militants told us to come out. But people were reluctant, but we, along with children, came down. মঙ্গলবার দুপুরে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতানখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে রেললাইনে বোমা হামলা ও গুলি চালিয়ে আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সুড়ঙ্গের কাছে ট্রেনটি থামায় ও যাত্রীদের জিম্মি করে বিএলএ। ট্রেনের ৯টি বগিতে ৪ শতাধিক যাত্রী ছিল। ঘটনা জানার পর উদ্ধার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জানায় বিএল-এর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোনও ব্যবহার করছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারীদের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে জিম্মিদের সঙ্গে করে কাছাকাছি পর্বতে আশ্রয় নিয়েছে। বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে বিএল-এ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।